গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেদল বা বাঙালি যে নামেই চিনে থাকুন না কেন, আজ চলে এসেছি তোমাদের জন্য সেই সেদল বা বাঙালির পুরো রেসিপিটা নিয়ে। শুরু থেকে শেষ পুরো রেসিপিটাই আজকে দেখিয়ে দেব। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। তো চলো ভিডিওতে যাওয়া যাক। তো শুরুতেই আমাদের এখানে লাগছে সেদলের জন্য মূলত কচুর পাতা। তো কচুর পাতাগুলোকে ভালোভাবে ডাটা আর কি যেটা সেটাকে ছিঁড়ে ফেলে দিয়ে যে পাতাটা থাকে ওই পাতাটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এগুলোকে ভালোভাবে পানি ছড়াই নিতে হবে আর কি। তারপর ছড়াই নেওয়া হয়ে গেলে এগুলোকে একটা হামুদিস্তা বা হামুনাটি যে যাই বলে থাকেন না কেন তার মধ্যে নিয়ে অল্প অল্প করে দিয়ে এটাকে একদম একটা পেস্ট বানিয়ে নিতে হবে। মিহি পেস্ট পুরোপুরি হবে না হয়তো বা, তবে চেষ্টা করবেন যতটা পারেন পেস্ট বানিয়ে নেওয়ার। আমার অনেকটা কাছাকাছি দেখুন পাতাটা থেতো হয়ে এসেছে। এভাবে পুরো পাতাটাকেই থেতো করে নিতে হবে, পুরোটা না হলেও হাফ মানে থেতো করে নিতেই হবে। তো থেতো করে নেওয়া হয়ে গেলে আমি একটা গামলার মধ্যে এগুলোকে নিয়ে নিচ্ছি। এখানে দেখতেই পারছেন আমি কতটা পরিমাণে থেতো করে নিয়েছি। তো এগুলোকে এভাবে থেতো করে নেওয়ার পর আমি একটা বাটনার মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এটাকে একদম মিহি পেস্ট মানে এটাকে যত মিহি বানাতে পারবেন তত ভালো হবে। তো তারপর বাটনার মধ্যে নিয়ে এগুলোকে ঘুটনি দিয়ে ভালোভাবে বেটে নিতে হবে। একটা সুন্দর পেস্ট বানাতে চাচ্ছি আর কি। এভাবে বানালে দেখা যায় যে এটার টেস্টটা অনেক খুব ভালো আসে। বাহিরে কেনাগুলোতে দেখা যায় অতটাও ভালোভাবে বানায় না। এই কাজটা আপনারা ব্লেন্ডারেও করতে পারেন, তবে আমার কাছে এইভাবেই ভালো মনে হয়। ব্লেন্ডারে অতটাও সুবিধা হয় না। আর ব্লেন্ডারে পেস্ট করতে গেলে দেখা যায় যে পানি দিতে হয়, পানি দিলে এটা ভালো হয় না, যার কারণে এটা বাটনাতেই করে নিতে হয়। বেটে নেওয়া হয়ে গেলে আমি আবার সেই পেস্টটাকে গামলার মধ্যে উঠিয়ে নিচ্ছি। তারপর এখানে দেওয়ার জন্য আমার লাগবে রসুন। তা আমি রসুন কিছু কোয়াকে আর কি বাটনার মধ্যে আবার বেটে নিচ্ছি। আর আমার ফ্রিজে আর কি হচ্ছে আদা বাটা ছিল, আমি সেই আদাগুলোকে আর একটু বেটে নিলাম। নিয়ে এগুলোকে আমি আর কি এদিকে কোনো কিছু করিনি, মামুনি এদিকে করছিল। তো মামুনিকে ওগুলো তুলে নেওয়ার পর একটা বড় গামলা বা যাই বলেন তার মধ্যে আমি পেস্টগুলোকে দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া মানে মিক্স করা ছিল আমার। তারপর এখানে লাগছে আপনাদের শুটকির গুঁড়া আর কি। আর যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য এটা হয়তো বা খুব পছন্দের। আমার মোটামুটি ভালো লাগে, আমি খুব একটা পছন্দ করি, কিন্তু তোমাদের ভাইয়া খুব পছন্দ করে। শুটকিগুলোকে রোদে একটু শুকিয়ে নেওয়ার পর হালকা একটু ভেজে নিয়ে এগুলোকে ব্লেন্ডারে আপনারা একদম গুঁড়ো করে নিতে হবে। তো গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে দেখতেই পাচ্ছেন মামুনি এক ঘুটনিটা দিয়ে ভালোভাবে এগুলোকে পেস্ট করে মানে মিশিয়ে নিচ্ছে আর কি। কারণ এগুলোকে হাতের মাধ্যমে মেশালে দেখা যায় হাত প্রচুর পরিমাণে চুলকাতে পারে। তো মামুনি এগুলোকে ভালোভাবে বেটে নিচ্ছে। সম্পূর্ণ মিশিয়ে নিতে হবে, সম্পূর্ণ মিশিয়ে না নিলে অতটাও ভালো হয় না। সবগুলো গুঁড়ো আর কি পেস্টে যা তখন বানালাম বা আপনারা দেখলেন সবগুলোকে মামুনি ভালোভাবে মিশিয়ে নিল। মিশিয়ে নেওয়া হয়ে গেলে মামুনি এবার এগুলোকে হাতের মাধ্যমে গোল গোল করে বানিয়ে নিয়েছে। নেওয়ার পর এরকম একটা বড় ছড়ানো প্লেট বা যাই বলেন কি, এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে এরকম মামুনি এগুলোকে আবার দেখা যাবে যে গোল গোল করে আবার ছড়িয়ে ছড়িয়ে নেবে। আমরা মূলত আজকে 5টা বানাবো। মামুনি এগুলোকে বড় বড়, আপনাদের হয়তো ক্যামেরায় ছোটো লাগছিল কিন্তু বড় বড় করে এগুলোকে বানানো হয়েছিল। মূলত এখানে 5টা বানিয়েছে। আমরা এর আগেও প্রথম দিন মামুনি একাই বানিয়েছে, সেদিন আমরা বাসায় ছিলাম না। মামুনি এর আগে বানিয়েছে 12টা, তারপরে আবার 24টা, আজকে বানাচ্ছি আর কি 5টা। তো তোমাদের ভাই কিন্তু এগুলো খুব পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন মামুনি কীভাবে শেপগুলো দিয়ে নিচ্ছে। এগুলো শেপগুলো সুন্দরভাবে দিয়ে দিতে হয়, নয়তো শুকোতে চায় না আর কি। তো সবগুলোই এভাবে মামুনি এক এক করে দিয়ে নেবে। আর মামুনি আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। প্রথমে গোল করে নিয়ে প্লেটের মধ্যে দিয়ে এটাকে একটু হালকাভাবে ছড়িয়ে দিতে হবে, পুরোটা ছড়ানো যাবে না, হালকা একটু ছড়িয়ে এটা গোল একটা শেপ দিয়ে নিতে হবে। তো মামুনি এই কাজটা হাত দিয়েই করছিল। সেই সময় মামুনির হাত প্রচুর পরিমাণে চুলকাচ্ছিল। এই তো দেখতেই পারছেন 5টাই হয়ে গেছে। মামুনি এগুলোকে ভালোভাবে আর একবার ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে নিচ্ছিল, যাতে শেপটা যত সুন্দর হবে এটা দেখতেও তত ভালো লাগবে। শুকোলে কিন্তু এটা অতটাও মোটা থাকবে না, এটা কিন্তু চিকন হয়ে যাবে। তো এই তো এগুলো আমাদের এবার রোদে দেওয়ার পালা। দেওয়া হয়ে গেলে সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে। তো এরপরে নিয়ে আসবো সেই শুকনো সেই ভিডিওটা। তো আজকে এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।